এটি একটি বিশেষ ধরনের খাবার যা খামারিকে নিজে বানিয়ে খাওয়াতে হয়। কিভাবে এই খাবারটি প্রস্তুত করা হয় এবং কি সুবিধা পাওয়া যায় সেগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই পলিথিন বিছিয়ে নিয়েছেন বিশেষ এই খাবারটি প্রস্তুত করার জন্য। এই উদ্যোক্তার নাম আবুল কালাম। প্রবাসী এই খামারির মুরগি পালনের প্রতি বিশেষ এই অনুরাগ তাকে দুবাইয়ে বেশি দিন থাকতে দেয়নি। প্রথমে কোম্পানি থেকে ক্রয়কৃত ফিড পরিমাণ মতো নিয়ে নিয়েছেন। এরপর এর ভিতরে তিনি এই বিশেষ খাবারটি মিক্স করবেন। এই ড্রামের ভিতরেই সেই বিশেষ খাবারটি প্রস্তুত করা হয়েছে। এখন এই খাবারটি পরিমাণ মতো মেপে কোম্পানির ফিড এর সাথে ভালোভাবে মিক্স করা হবে। তারপর সেই মিক্সকৃত খাবার খাওয়ানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিশেষ এই খাবারটি আবুল কালাম ভাই কিভাবে প্রস্তুত করেছেন। পরবর্তী কোনো একটি ভিডিওতে এই খাবারটির প্রস্তুত প্রণালী তুলে ধরা হবে ইনশাল্লাহ। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নাম হচ্ছে আবুল কালাম। ঠিকানাটা আবার একটু বলেন। মালিহাতা গ্রাম, বুদলি ইউনিয়ন। বুদল ইউনিয়ন। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। কিন্তু তার আগে কথা, যারা এই পদ্ধতিতে মুরগি পালন করতে চান তারা ভালোভাবে এই পদ্ধতিটা শিখবেন। যে সকল খামারিরা প্রশিক্ষণ গ্রহণ করেন নাই এবং এই পদ্ধতিতে পালন করতে চাচ্ছেন তাদের জন্য এটা করা মোটেও ঠিক হবে না। এক তো আপনারা মুরগি পালন কোনো প্রশিক্ষণই গ্রহণ করেন নাই, আবার এই নতুন পদ্ধতিতে কোনো প্রশিক্ষণ ছাড়া আসতে চাচ্ছেন। আমার এই মতামত হচ্ছে, এইভাবে আপনারা যদি করেন তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। সরাসরি আসবেন, এটা প্রথম কথা, সরাসরি আসবেন এবং আসার পর এখানে এই ভাই আছে, জানবেন বুঝবেন ভাই আছে, উনি হাতে কলমে আপনাদেরকে শিখাবেন। শিখানোর পরে আপনারা যদি মনে করেন যে পারবেন তাহলে এটা আপনারা নিজ দায়িত্বে এটা করবেন। আপনারা যদি আপনাদের খামারে করেন এটা আপনারা নিজ দায়িত্বে করবেন। আমাদের কাছ থেকে মেডিসিন নেওয়া বা ওনার কাছ থেকে মেডিসিন নেওয়ার মানে এই না যে খামারের দায়িত্ব ওনার। খামারের দায়িত্ব কিন্তু ওনার না। একটি আদর্শ খামার অবশ্যই থাকতে হবে এবং আপনাদেরকেও প্রশিক্ষিত হতে হবে। আদর্শ খামার এবং প্রশিক্ষিত খামারি, তারপর এই পদ্ধতি। 3 নম্বরে এই পদ্ধতি। প্রথমত আদর্শ খামার, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রশিক্ষিত খামারি, তৃতীয়ত হচ্ছে এই পদ্ধতি। এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি সফল হতে পারেন। এখন ভাইয়ের কাছে সরাসরি আসতে হবে, ভাই হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিবে, নিজ দায়িত্বে আপনারা এটা করবেন। এখন ভাইয়ের কাছে কথা হচ্ছে, অনেকে ফোন দিবে, ফোন দেওয়ার পর অনেকে আসতে চাইবে, আপনার কার্যক্রমের অনেক ব্যাঘাত ঘটবে। আপনি যদি চান যে একটা সময় করে দিতে, যে আমার এই সময় আপনারা ফোন দিবেন, তাহলে আপনি বলতে পারেন। আসলে অ্যাকচুয়ালি এটাই মেন কথা, কারণ আমি তো আসছি নতুন, যদিও হয়তো আমি অনেক আগে করছি, এখন আমি নতুন, এখন 1 মাসও হয় না। তো আমি যে উদ্যোগটা নিয়েছি এটার মধ্যে আমার একটু ভালো লাগতেছে, যার কারণে আমাকে আরেকটু সময় দিতে হবে। বিশেষ করে মনে করেন 4-5টা দিন পরে যদি বলে যে হ্যাঁ আবুল কালাম ভাই আমি আসবো, হ্যাঁ আসেন, সমস্যা নাই, আসেন, বসেন, কথা বলেন, তারপরে আপনি হামার শুরু করেন, তারপরে আমি ইনশাল্লাহ পারবো। আর এমনি এখন যদি যে কোনো টাইম ফোন দেন আমি ধরতে পারবো, তবে বেশিক্ষণ সময় দিতে পারতাম না। আচ্ছা আচ্ছা, তারপরও দেখা গেছে রাতে ফ্যামিলিতে সময় দিবেন, রাতের বেলা ফোনটা না দেওয়াই ভালো। হ্যাঁ, তারপর নামাজের সময় আছে, অর্থাৎ একটু বুঝে শুনে আপনারাও ফোন দিবেন। ওনারও তো কাজ আছে, ফ্যামিলি আছে। ফোন দিলে ফোন ধরে না, এরা মনে এই সিন্ডিকেট এই হয়তো বলতে পারে। ব্যাপার হচ্ছে এখানে আপনার কিন্তু কোনো ফায়দা নেই। হ্যাঁ না, আমার কোনো ফায়দা নাই। আমার ফায়দা এটাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটু ঘুরা দাঁড়াক, আর একটু ভালো থাকুক, এই জন্যই। এখন আমার আরো কিছু প্রশ্ন আছে। আপনার খামারে এসে অনেক কিছু দেখে আমার নিজেরই অবাক লাগছে। মানে অবাক লাগার একটা বিষয়, কিন্তু একটা বিষয়।
আপনার অবাক লাগছে অনেকগুলো বিষয়। প্রথম বিষয় হচ্ছে এই পদ্ধতিতে মুরগি পালন করার আগে আপনি লিটার কয়বার পরিবর্তন করতেন? আগে তো অনেকবার পরিবর্তন হয়, এখন তো একবার করে নেই। একবারও না আগে তো কইরা ভাই ডায়রিয়া হয়ে গেছে, কলেরা হয়ে জায়গা, ওই আনতে পেটে পানি চলে আসে। দুধ দাম মরে জায়গা। হ্যাঁ, ওই 100 গ্রাম পাউডারের দাম, অ্যান্টিবায়োটিকের দাম 4000 5000 টাকা আইনা দিলে কোনো কাম না, মুরগা মরে ঠিক হয়। এই লিটার তাড়াতাড়ি নিয়ে আসে ফাল্লাই আবার নতুন দিছি, এরপরে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এখন তো আলহামদুলিল্লাহ আমার লিটারও ধরনো লাগে না। আমি কিন্তু এই যে এটা শুধু আমি ময়লাটা পরিষ্কার করলে। আচ্ছা, এটা কিন্তু আমি আপনার মুখ থেকে আগেও শুনছি, কিন্তু আমার বিশ্বাস হয় না দেখে আবার সরাসরি জিজ্ঞেস করলাম যে একবারও লিটার পরিবর্তন করেন না আজকে 25 দিন, এটা কিভাবে সম্ভব? আমি 1 মিনিটের জন্য আমি ফর্দা উঠাই নাই, কেউ বলতে পারতো না, কেউ মনে জানে না। আবার খামারে পলিথিন ব্যবহার করছে। হ্যাঁ, আমার আশেপাশে কেউ জানে না, কারণ আমার ফার্মে যে মাল আছে, আচ্ছা, আছে, অনেকে জানে না। মানে চারিদিকে 25 দিন যাবত পর্দা ফালানো আছে। অ্যাডজাস্টমেন্ট আছে ওইদিকে, এই যে গ্যাসটা নিষ্কাশন হয়ে যায় আউটসাইডে, আর এদিকে বাতাস একটু বেশি হয়, যার কারণে আমি পলিথিন দিয়ে রাখছি। এই যে এই পলিথিন ব্যবহার, এটা আমি নিজেই অনুৎসাহিত করি, কিন্তু এই খামারে পলিথিন দেখলাম। অ্যাডজাস্টমেন্ট একটা ফার্মের জরুরি, এই বিষয়ে অ্যাডজাস্টমেন্ট একটা জরুরি। না, আপনার এই জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু আপনি বিপদে পড়তেন। হ্যাঁ, বিপদে মানে আমার পর্দা উঠানো লাগতো। বাতাস লাগবো, এগুলো গায়ে সরাসরি বাতাস লাগবে। গরমের দিনের জন্য আপনার এই খামারটা উপযোগী। তবে গরমের জন্য আরেকটু এটা ইয়া করুন, কারণ আমি 6 ফুট উপরে ভালো মোটা পলিথিন দিয়া সিলিংটা কিন্তু পাতলা হয়েছে। হ্যাঁ, সিলিংটা আরো মোটা করে দিলে, উপরে পলিথিন দিয়া লাইলে আপনি দেখবেন বাতাস শুশু শুশু করবো গরমের দিনে। এখন তো মানে বাতাসের দরকার আপনার চারদিকে খোলামেলা। হ্যাঁ, এটা এমনি খোলামেলা। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা আমার এই সিস্টেমটা দেখে যদি কেউ হুট করে নামে জায়গা আর এগুলো তো না বুঝে, তাহলে কিন্তু বিপদে পড়বে, বুঝছেন না? কারণ আমার এই সিস্টেমটাতে আইতেইব, আইলে হ্যাঁ আশা করা যায় 85% সেফ থাকবে। আমি কিন্তু অনেক আগে বলছিলাম যে ইউটিউবের লোভনীয় ভিডিওগুলো দেখে প্রতারিত হবেন না। তো এই জায়গায় এরকম দেখে কিন্তু আপনারা হুট করে নেমে যায় না। আমারও এটা পরামর্শ, ওনারও কিন্তু একই পরামর্শ, যে একটু সময় নেন, ধৈর্য ধরেন, ভালো করে দেখেন শুনেন। 4 বছর পর্যন্ত আগে শিখা লাগবে, আগে শিখা লাগবে। আমি সবগুলা ভিডিও দিই, আর সবগুলা আমি এইটা আমি শুয়ে শুয়ে হোক আর যেমনি হোক। আচ্ছা আচ্ছা, চিন্তা করি 4 বছর পর্যন্ত আপনি শুধু পর্যবেক্ষণ করছেন, মানে পর্যবেক্ষণ করছি। তারপরে আসার পর সরাসরি আব্দুর রহিমের সাথে দেখা করছেন, শিখছেন, তারপরে স্টার্ট করছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন উনি কতটুকু সময় নিচ্ছে। তাড়াহুড়া করা শয়তানের কাজ, তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন, আস্তে ধীরে প্রশিক্ষণ নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।